নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন পাল আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে প্রাক্তন শিক্ষকের উপর হামলা, একদল যুবকের, থানায় মামলা। আজ সন্ধ্যায় কালীবাড়ি রোডের এক গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিলচর ট্রাঙ্ক রোডের ঘটনায় তীব্র প্রতিবাদ, ডিসি ও এসপিকে স্মারকপত্র। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে প্রাক্তন শিক্ষকের উপর হামলা, একদল যুবকের, শিশুসহ মহিলাদের উপর একদল যুবকের হামলার অভিযোগ। শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে শিলচরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। গতকাল বিকেলে শিলচরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বিক্ষোভ কর্মসূচি শেষে ট্রাঙ্ক রোডে পথচারীদের উপর হামলার ঘটনা ঘটে। প্রাক্তন ওই ব্যক্তি পরিবারকে নিয়ে গাড়িতে করে ক্যাপিটাল পয়েন্ট হয়ে রংপুরে নিজের বাড়িতে আসছিলেন। শিক্ষক রবিজুল আলী বরবুইয়া ট্রাঙ্ক রোডে শিলচর রেডিও স্টেশনের সামনে দাঁড়িয়ে রবিজুলকে সঙ্গে নিয়ে পরিবারের উপর হামলা চালায়। প্রায় 100 জন যুবক চড়াও হয়ে প্রথমে রবিউলের গাড়ি ভাঙচুর করে, পরে শুরু হয় মারধর। রবিজুলকে দীর্ঘক্ষণ নির্যাতন চালায় দলটি। সেই সময় রবিজুলকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী ও মেয়ে, কিন্তু দুজনকে মারধরও করে দলটি। ঘটনায় স্ত্রী ও মেয়ে সহ 2 সন্তান আহত হয়েছেন। পরে যুবকদের হাত থেকে পালিয়ে শিলচর সদর থানায় আশ্রয় নেন রবিজুল। পুলিশের সাহায্য নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে নেমে 5 জনকে আটক করেছে। এরা হলেন নিভাস পাল, সানি দেব, হিতেশ ঘোষ, সুসেন দাস ও চিরঞ্জিত কুমার সিং। कल काफ़ी ये दुर्भाग्यजनक चीज़ है कि कर्नाटका इशू को लेके जो बजरंग दल ने प्रोसेशन किया, उसके बाद प्रोसेशन डिस्पर्स होने के टाइम पे ऑल इंडिया रेडियो के सामने वाली सड़क पर एक मुस्लिम परिवार जा रहा था, उसके ऊपर अटैक हुआ, जिसका क्रेडिबल एविडेंस मिलने के बाद हम लोगों ने इस सिलसिले में 5 लोगों को गिरफ्तार किया है। उनके ऊपर आवश्यक कार्रवाई जो है वो होगी। इस कॉन्टेक्स्ट में, इस संदर्भ में मेरी सबसे कचार की जनता से यही अपील है कि इस तरह की घटनाओं में को बढ़ावा ना दें। जो कानून है उस हिसाब से उसको सब मानें और उसको आगे बढ़ाने के लिए पुलिस का सहायता करें। अननेसेसरी इशू जहाँ पर नहीं है उसमें इशू क्रिएट करके उसको चीज़ों को ख़राब ना किया जाए। लॉ इज़ देयर, वी आर टेकिंग एक्शन एज़ पर लॉ। तो उसमें आप अपना सिस्टम में ठीक रह के पुलिस की सहायता करने की कोशिश कीजिए। मैडम, उसमें तफ्तीश चल रही है। अभी तक 5 लोग गिरफ्तार हुए हैं। आगे जिस तरह से इन्वेस्टिगेशन में आएगा, सो इफ़ देयर आर मोर पीपल इन्वॉल्व, देयर नेसेसरी एक्शन विल बी टेकन। किसी संगठन दैट इज़ द पार्ट ऑफ इन्वेस्टिगेशन। तो अभी निकल के आ रहा है। 5 लोगों को गिरफ्तार किया। दे आर द रेसिडेंट्स ऑफ सिलचर एंड अराउंड। আজ সন্ধ্যায় প্রায় 6টার সময় ফাটক বাজার কালীবাড়ি রোডের নিকটে সুটকিপট্টিতে বিরাট আগুন লাগে। গোদামের মালিক পেয়ার উদ্দিনের ভাড়াটিয়া সুশীল পালের গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে। মোট 4খানা দমকল অনেক কষ্টে আগুন নেভাতে সক্ষম হয়। फायर ब्रिगेड राजाई बहुत लगी गए बनाई जी शायद बहुत लगी गई सामने कब होता है এখন চাকরি দিয়ে তারা জিনিস পাই
রবিজুল আলী বরভুইয়া ও তার পরিবারের সদস্যদের উপর দুষ্কৃতীদের নৃশংস হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ক্রমে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি সহ আরও 2 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার কাছাড় জেলা শাসকের কাছে দাবিপত্র পেশ করেছে বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ বহু বিশিষ্ট শান্তিকামী জনগণ। দাবিপত্রে উল্লেখ রয়েছে নিরীহ রবিজুল ও তার পরিবারকে সুবিচার প্রদান, ট্রাঙ্ক রোডের পয়েন্ট ও সেন্সিটিভ স্থানসমূহে সিসি ক্যামেরা বসানো। দাবিপত্র প্রদানের পর বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। উল্লেখ্য, শিলচর শহরের ট্রাঙ্ক রোডে বজরং দলের একাংশ যুবক একটি মুসলিম পরিবারকে আক্রমণ ও তাদের 4 চাকা বাহন ভাঙচুর করার ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন কাছাড়ের মুসলিম সমাজ। নিজের বাহন নিয়ে ঘরে ফেরার সময় পথ আটকে 64 বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক রবিজুল আলী বরভুইয়া ও তার পরিবারের উপর আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাছাড়ের মুসলিম সমাজ। শিলচরে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা এই দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কাছাড়ের জেলা শাসক ও পুলিশ সুপারকে এক স্মারকলিপি প্রদান করেন তারা। যেগুলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যারা চেষ্টা করে তার প্রতি আমাদের ধিক্কার জানাই। দ্বিতীয়ত, ইদানিং পুলিশ প্রশাসন প্রত্যেকটা ক্ষেত্রে ফেল মারছে। যেমন গ্রামাঞ্চলে চুরি হচ্ছে, শহরে ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, ছিনতাই হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না। এখানে যে ঘটনা ঘটলো এটা 4 নম্বর ঘটনা, কিন্তু আজ অবধি কাউকে গ্রেফতার করা হয় নাই। এর মানে কি? মানে কোনো একটা ইনসিডেন্ট করলে ছাড়া পেয়ে যাব, কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই জন্য আমাদের দাবি হলো ওদের যারাই কালপ্রিট তাদেরকে ধরুক, তাকে গ্রেফতার করুক, আইনগত ব্যবস্থা নিক। না হলে যদি অন্যদিকে মুড় নেয় কেউ কন্ট্রোল করতে পারবে না। এটা গ্রেফতার করে আইন মতো ব্যবস্থা নেওয়া উচিত। তারা যদি সুপারি ব্যবসায়ীরা ধরতে পারে তাহলে কেন এই দুষ্কৃতিকারী ধরতে পারবে না? তারা তাদের সদিচ্ছা নেই, তারা এইসব বাদ দিয়েছে। কোথায় সুপারি, কোথায় কয়লা, এইসব নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পুলিশ প্রশাসন কোনো ল অ্যান্ড অর্ডার কিছু দেখছে না। এই জন্য আমরা খুব চিন্তিত। বিধানসভায় ডেফিনেটলি আমরা 2 জন এমএলএ আছি এখানে কংগ্রেসের, আমরা তো উঠাবোই, এটা নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করব। আর এখন আমাদের দাবি হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা আপনাদের মারফতে আমরা দাবি জানাচ্ছি যে উনি যাতে এই দিকে নজর দেন আর কালপিটকে ধরার ব্যবস্থা করেন। মানুষের প্রাণ আপন নয়, বার্মিজ সুপারি আপন। মিজোরামে অসমের যুবকের হত্যার জন্য এভাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করলে রাজ্যসভার সাংসদ সুস্মিতা বলেন, অসমের নাগরিক মিজোরামে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুকে আগুন জ্বলে না, কিন্তু মিজোরাম থেকে বার্মিজ সুপারি এলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুকে আগুন জ্বলে। এটা কি ধরনের শাসন? এ প্রশ্ন উত্থাপন করে তিনি মন্ত্রী পীযূষ হাজারিকার ভূমিকা নিয়েও সরব হন তৃণমূল নেত্রী সুস্মিতা। এছাড়া ঘটনার সিবিআই তদন্ত দাবি নিয়ে আগামী সংসদ অধিবেশনে সোচ্চার হবেন বলে জানান। কথা দিয়ে যায় আর ওই কথাটা রাখতে পারে না। মিনিস্টারের কথার কি দাম? আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি বার্মিজ সুপারি নিয়ে তো স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছেন, হ্যাঁ, আপনার শরীরে আগুন লেগে যাচ্ছে যে বার্মিজ সুপারি কেন আসামে আছে, খুব ভালো কথা, এটা বন্ধ করেছেন আপনি, কিন্তু আসামের নাগরিকদের যে এভাবে হত্যা হচ্ছে মিজোরামে বারবার, আপনার বুকে কি কোনো ব্যথা নেই? কারণটা কি, রহস্যটা কি? আপনার জন্যে মানুষের, আসামের নাগরিকদের জীবনের কোনো মূল্য নেই নাকি, আমি জিজ্ঞেস করতে চাই। আর আমি অত্যন্ত দুঃখিত যে ধলাইয়ের মাননীয় মন্ত্রী পরিমলবাবু, শিলচরের মাননীয় সাংসদ ডাক্তার রায়, কেউই আমার মনে হয় না এই পরিবারের সঙ্গে দেখা করেছে। দেখেন, রাজনীতির জায়গায়, কিন্তু জনপ্রতিনিধিকে দুঃখের সময়, কারুর খারাপ সময় সে পাশে দাঁড়ানো উচিত। আমি কথা দিয়েছি আজকে পরিবারের সদস্যর কাছে যে আমি কিছুদিনের মধ্যে এসপির সঙ্গে দেখা করব, ডিসির সঙ্গে দেখা করব, যে ওরা মিজোরাম পুলিশের সঙ্গে কি আলাপ আলোচনা করেছে, এই কেসটা সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে কিনা। এবং আমি আসামের মুখ্যমন্ত্রীকে 12 ফেব্রুয়ারিতে চিঠিও দিয়েছিলাম সিবিআই ইনকোয়ারির জন্য। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আমি বুঝি, কিন্তু এটা আমরা ডেফিনেটলি পারসিউ করব।
আর আমি আশা করছি যে আসামের মুখ্যমন্ত্রী, যিনি আসামের গৃহমন্ত্রী, শুধু পুলিশের চাকরি আর ট্রান্সফারের জন্য না, কিন্তু না, মানুষের নিরাপত্তার দায়িত্ব ওনার রয়েছে, সেই দায়িত্বটা উনি পালন করবেন। আগামী 1 মার্চ মহাশিবরাত্রি। ফাল্গুনের এই চতুর্দশীতে হিন্দু ধর্মীয়রা সর্বত্র পবিত্রতা ও জাঁকজমকতার মধ্য দিয়ে শিব চতুর্দশী পালনের প্রস্তুতি নিচ্ছে। শিবরাত্রি তথা শিব চতুর্দশী উপলক্ষে প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে সেজে উঠেছে কাছাড়ের ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মপীঠ ভুবন পাহাড়ের উপর ভুবন বাবার মন্দির। এবার দর্শনার্থীদের পূজাস্থলে পৌঁছতে তেমন কষ্ট নেই, রাস্তাও করে দিচ্ছে সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এখানে এসে পূজা অর্চনা করে যান। তিনিও মন্দিরটির সৌন্দর্য বৃদ্ধি, সংস্কার এবং ভক্তবৃন্দদের উপরে ওঠার মতো ব্যবস্থা দিয়ে হাতে নিয়েছেন। সেই সঙ্গে নিরাপত্তাও বেড়েছে তিনি আসার পর থেকে। এবার লোক সমাগম আরও বেশি ঘটবে তাতে সন্দেহ নেই। আজ শিলচরে জেলাশাসক কার্যালয়ের সামনে বামপন্থী দল যথাক্রমে সিপিআইএম, এসইউসিআই কমিউনিস্ট, সিপিআইএমএল, পিসিসিসিপিআইএমএল, ফরওয়ার্ড ব্লক, সিপিআই দল ও গণ সংগঠনের পক্ষ থেকে গতকাল ট্রাঙ্ক রোডে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রাক্তন শিক্ষকের উপর আক্রমণের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক সমীরণ আচার্য, তপোদীর ভট্টাচার্য, সুপ্রিয় ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, হায়দর হোসেন চৌধুরী প্রমুখ। বিক্ষোভ শেষে বামপন্থী দলগুলোর পক্ষ থেকে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসক সাধন সরকারের সাথে দেখা করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান। অল ইন্ডিয়া রেডিওর সামনে বজরং দলের একটা প্রতিবাদী কর্মসূচি ছিল। গণতান্ত্রিকভাবে তারা সেই কর্মসূচি পালন করতেই পারে, কিন্তু সেই প্রতিবাদী কর্মসূচির সময়ে একটা মুসলিম পরিবার যখন সেই দিকে যাচ্ছিল, তখন তাদের উপর যেভাবে ন্যাক্কারজনক আক্রমণ করা হয়, একজন মহিলাকেও অপমান করা হয়, এখানে মারধর করা হয়, গাড়ির উপর আক্রমণ করা হয়, এই ধরনের সংস্কৃতি কিন্তু আমাদের এই অঞ্চলের সংস্কৃতি নয়। এই নতুন এক ধরনের লুম্পেন সংস্কৃতি এরা এখানে চালু করতে চাইছে, যার বিরুদ্ধে আজকে আমরা এখানে সমস্ত বামপন্থী দল আমরা এখানে একযোগে এখানে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এটা লজ্জার ঘটনা যে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এর আগেও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভাজনের জন্য, কিন্তু প্রশাসন অদ্ভুতভাবে নীরব থাকে। আর বলবেই বা কাকে? একজন মুখ্যমন্ত্রী যেখানে একের পর এক সাম্প্রদায়িক বক্তব্য রাখেন, সেখানে এরা তো সেটা করবেই, এবং প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকারভাবে থাকছে। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই অঞ্চলটাকে অশান্ত করার জন্যে, একটা লুম্পেন সংস্কৃতিকে আনার জন্যে এখানে প্রশাসনিক মদতে এই সমস্ত কিছু চলছে। আর যদি তা না হয় তাহলে আমরা চাইব অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। আগামী 27 ফেব্রুয়ারি খোঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে। আগামী 27 ফেব্রুয়ারি রবিবার সকাল 11:30 ডিএসএ কমপ্লেক্সে সার্কিট হাউস নিকটস্থ আশীর্বাদ বিবাহ ভবনে খোঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মন্ত্রী ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চ্যান্সেলর মেঘালয় মহবুবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মন্ত্রী মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক ডক্টর রুমি নাথ। নমস্কার। আগামী 27 ফেব্রুয়ারি 2022 ইংরেজি রবিবার সকাল 11:30 স্বর্গীয় লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সম্বর্ধনার আয়োজন করতে চলেছি আমরা আশীর্বাদ ভবনে। সেখানের মধ্যে 21 জন মানুষকে আমরা সংবর্ধিত করব। এখানে ডাক্তার, খেলোয়াড়, সমাজসেবী, শ্বশুর শাশুড়ির সেবা যারা করে থাকেন ঘরে বসে, ওনাদের নিয়ে আসবো। এছাড়া যে দুইটি সংস্থা, যে সংস্থাগুলি সবচেয়ে বেশি কাজ করেছে এইবার কোভিড পিরিয়ডে, ও দুইটি সংস্থাকে আমরা সংবর্ধনা দেব। সর্বমোট ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলোয়াড়ও আছেন। সর্বমোট আমরা 21 জনকে আমরা এই সংবর্ধনা দেব। ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা, এটা আমাদের 7ম বার। প্রতি বছর আমরা এই প্রোগ্রামটা করে থাকি জাঁকজমকভাবে। এই প্রোগ্রামটা আমাদের পুজোর মুখ্য প্রোগ্রামের মধ্যে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম আমাদের। অতিথি হিসাবে থাকবেন আমাদের ইএসটিএমের চেয়ারম্যান মহবুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসাবে থাকবেন ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, ডিএসএর ভাইস প্রেসিডেন্ট
ডিএসএর সভাপতি বাবুল হুর, মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক রুমি নাথ। এছাড়া থাকবেন সরলা বিড়লা স্কুলের প্রিন্সিপাল রামমোহন পাল, রুদ্রগুপ্ত রামানুজ কলেজের এমডি, কমরুল ইসলাম মজুমদার এমডি রেডিয়ান স্কুলে। রামকৃষ্ণনগর পুরসভা নির্বাচনের 1 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুপ্রিয় দত্তর প্রতিনিধি রাজীব দে সাংবাদিকদের বাড়িতে ডেকে তার স্ত্রী অর্থাৎ কংগ্রেস প্রার্থী সুপ্রিয়া দত্তের বিরুদ্ধে বিজেপিকে যে পাস দেওয়া নিয়ে যে অভিযোগ উঠেছে তা তিনি খণ্ডন করেন। তিনি জানান, গত 20 ফেব্রুয়ারি বরাকের এক দৈনিক পত্রিকায় কংগ্রেস প্রার্থী হয়ে বিজেপিকে পাস দেওয়ার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি 1 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের ক্যান্ডিডেট সুপ্রিয়া দত্তর প্রতিনিধি আমি রাজীব দে। দৈনিক পেপারে একটা যে রিপোর্ট আইছে এটা শুনিয়া খুবই দুঃখিত লাগছে যে কংগ্রেসের হয়ে আমরা বিজেপির পাস দিছি। এটা ভুল ধারণা। আজকে আমার বাবা মারা যাওয়ার কারণে অসুবিধা দাঁড়াইছে, তাই আমার পরিবার এটা উড্র করাইছে আমরা যে আজকে গড়ে আমরা অসুস্থ হইয়া বাবার সৎকার্যত হইয়া যে ইলেকশন দৌড়াদৌড়ি করতাম, এটা আমরা লিখব লজ্জাজনক বিষয়। তাই আর এটা নিয়ে যে এইদের একটা দৈনিক পত্রিকায় এই ধরনের যে লেখা জিনিসটা খুবই। দ্রুতগতিতে আসা বেপরোয়া বাইকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হল 5 বছরের শিশুকন্যা সীমা নাথ। এদিকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে পালিয়ে যায় ঘাতক বাইক চালক। ঘটনার বিবরণ মতে জানা যায়, এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার বাসিন্দা বরগোল গ্রামের আমটিরা এলাকায়। ঘটনা তো বাইকে বাড়ি করছে, রাস্তা যাইতে ভালাইয়া দিছে তাইরে। সীমা নাথ, চিন্টু নাথ, আমটিল্লা চিনি জয়ন্ত উপর প্রধানের বাইক না বরগুলো বাড়ি সাইড। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসে একটা ছোট 5 বছরের মেয়ে, ওকে নিয়ে আসা হয়। তো তারপর জিজ্ঞাসা করে জানতে পারলাম যে জনৈক বাইক আরোহী ওকে বাইকের ধাক্কা দিয়ে চলে যায় আর কি। তো আমাদের এখানে আসার পরে আমরা যতদূর দেখলাম যে ওর ইন্টারনাল কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, প্রাইভেট পার্টস থেকে ব্লিডিং হচ্ছে। তাই আমরা প্রাথমিক চিকিৎসা করে আপাতত ধর্মনগর উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছি। স্যার শিশুটির নাম? স্যার শিশুটির নাম সীমানাথ, 5 বছর বয়স, বাবার নাম শিশুনাথ, আমটিল্লা, ওয়ার্ড নম্বর 1 অ্যাড্রেস। কর্ণাটকে হিন্দু ভাই তথা বজরং দলের কার্যকর্তা হর্ষ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রামকৃষ্ণনগর বজরং দলের কর্মকর্তাদের মাধ্যমে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর কুশপুতলিকা দাহ করে এক প্রতিবাদী কর্মসূচি ও কুশপুতল দাহ করা হয় রামকৃষ্ণনগরের নেতাজি বাগের সম্মুখে। সেই সঙ্গে হিন্দু যুবক তথা হিন্দু সমাজকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান করা হয় ও মৌলবাদী জিহাদিদের হুঁশিয়ারি করে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বজরং দলের জেলা সহ সংযোজক সত্যম চন্দ, রামকৃষ্ণনগর প্রখণ্ড সহ সংযোজক ঋষিকেশ বৈদ্য, সৌরভ বৈষ্ণব ও অন্যান্য কর্মকর্তারা। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। বান্দরকোনা জিপিতে PMAY বিতরণে ব্যাপক দুর্নীতি, বিডিও সহ একাধিক জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মসনদে উপবিষ্ট হয়ে প্রতিটি সরকারি বিভাগের খলন নাচ বন্ধ করে জিরো টলারেন্স নীতিতে প্রত্যেক সরকারি কর্মচারীদের কাজ করতে কড়া নির্দেশ জারি করলেও কার্যত এসবের সিকিভাগ সুফলই পরিস্ফুটিত হতে পারেনি গ্রামীণ এলাকায়। আজও বিভিন্ন সরকারি কার্যালয়ে ঘুষ নামের ঘুঘুর বাসা সমান্তরালভাবে জাঁকিয়ে চলছে। এমনই আরেক অভিযোগ উঠে এলো করিমগঞ্জ জেলার পাথারকান্দি খণ্ডাধীন বান্দরকোনা জিপিতে। আপনার নাম? সমীরউদ্দিন। লিস্টের নাম আইছে, তারপরে নাম আবার বাদে তো আমার বড় করছেন যাইবার লাগিয়া জিপি বৈশ্য। তারপর ও বান্দরকোনা জিপি যাবার পরে তো কইছেন তোমার কাগজপত্র লইয়া, যে কাগজপত্র লইয়া গেছি। কাগজপত্র তো NRC আমার সব ডকুমেন্ট ওগুলা সব লইয়া গেছি। যাবার বাদে আমার কইছেন তুমি কাম করো, টাকা পয়সা দেও। আমি কইলাম টাকা পয়সা এখন আমার কাছে নাই। আমার খোয়ার পরে কইলে আচ্ছা অতটুকু আমি হইয়া মনে করে আইসি। তারপরে 20,000 টাকা কেটে লইয়া কইছেন?
20,000 টাকা দিলে ঘর পাইমু আমি, নাইলে আমি পাইতাম না, এটা কইছেন। তাহলে কিরকম ছিলেন আপনি? তাহলে আমি চিনি না তো, এমনি আমার ডাকাইছেন, ডাকানি হিসাবে গেছি, গিয়া তো ডকুমেন্ট লিয়ে গিয়ে জমা দিছি। মেম্বার প্রেসিডেন্ট এটা খবর করছেন সারা, ও গেছি। তারপরে তো কইছেন যে তোমার ঘরের ব্যাপারে তোমার নামে নাম আর একজন আছে, আর তোমার নামে একই নাম 2 জনের, যদি টাকা 20,000 দিতে পারো তে তোমার ঘর তুমি পাইবা, নাইলে তো হর্ষ মেরুদ্দিনের নামে আমি ট্রান্সফার করিয়ে দিলাম। অতটুকু আমার কইছেন, না ঘর তুমি পাইতে নাই। আপনারা টাকা দিয়েছেন? আমি দিছি টাকা 20,000। তাহলে তো দেওয়ার পরে? দেওয়ার পরে তো আমি দিয়ে আইছি, দেওয়ার পরে এখন আমার ঘর রিজেক্ট, এখন পাইছি না আমি ঘরটা। এখন আমি ঘরটা কিলা পাই ওটা একটা তখন আপনারা কি টান দিয়েছেন? সিদ্ধান্ত হয়তো লাস্ট মিনিটে আমি কেসটা করছি, কোন জায়গায়? করিমগঞ্জ কোর্টও করছি। কার বিরুদ্ধে করছেন? মেম্বার, প্রেসিডেন্ট, এরপরে তোমার শুভঙ্কর পাল, এর উপরে করছি। তো সব আসলাই? হ্যাঁ, সব আসলা। সরকারের কাছে আমি দাবি জানাই এর এখন, যে আইনের কাছে আমি বিচারটা চাই পাইতাম করিয়া। এবারে আসছে খেলার খবরে। ডক্টর রাজদীপ রায় এমপি রুরাল ও আরবান প্রাইজ মানি নকআউট ফুটবলের ধলাই জোনে চ্যাম্পিয়ন হল ভুবন হিল অপার এফসি। ফাইনালে তারা হারিয়েছে নাগাখাল আপার এফসিকে 2-0 গোলে ধলাই বিএনএমএইচপি স্কুলের মাঠে। ধলাই বিএনএমপি স্কুলের মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয়ীদের হয়ে গোল দুটি করেন ব্রিসন মার ও ফারাং সিং বোয়াম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, আয়োজক বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। ট্রাইবেকারে 4-3 ডাক্তার রাজদীপ রায় রুরাল আরবান নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার নিষ্পত্তি হল। কাছাড় স্পোর্টস ফোরাম ও বিজেপি কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে ও উদারবন ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার ফাইনালে চ্যাম্পিয়নের শিরোপা পেল কুম্ভা লার্নুং ক্লাব। খেলা আরম্ভ হবার পূর্বে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্য অতিথিরা। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। অসম ক্রিকেট সংস্থার আয়োজিত প্রিমিয়ার লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের মূল পর্বে যোগ্যতা অর্জন করল করিমগঞ্জের নেতাজি সুভাষ স্পোর্টস একাডেমি। দক্ষিণ অসম জোনের ফাইনালে আজ তারা হারিয়েছে শিলচরের ইন্ডিয়া ক্লাবকে 68 রানে। প্রথমে ব্যাটিং করে নেতাজি সুভাষ স্পোর্টস করেছে 4 উইকেটে 238 রান। জবাবে ইন্ডিয়া ক্লাব 170 রানে অল আউট হয়েছে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বাক্স 10তম মিডিয়া ক্রিকেট ফেস্ট আগামী 26 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শিলচর সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ হবে দিন রাতে আগামী 3 মার্চ। আজ দুপুরে নিজেদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বাক্সের সভাপতি রিতেন ভট্টাচার্য ও সচিব রবি হাজাম। উভয়ে বলেন, রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এবার প্রাইজ মানির অর্থসহ আরও কয়েকটি ক্যাটাগরির নগদ অর্থের পুরস্কার বাড়ানো হয়েছে। তাছাড়া ফেয়ার প্লে ট্রফি এবার থেকে শুরু করা হচ্ছে। অন্য বছর আমরা 6টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করি, কিন্তু এবার হাইলাকান্দি থেকে কোন দল আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে না। সামনে পুর নির্বাচন এবং তার জন্য তারা ব্যস্ত থাকবে, কোনো সাংবাদিক তারা পায়নি খেলার জন্য, তাই তারা আসছে না বলে জানা হয়েছে। ফলে শিলচরের 4টি দল এবং করিমগঞ্জের একটি দল নিয়ে আমাদের এই প্রতিযোগিতা। আপনারা জানেন, গত বছর আমাদের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল করিমগঞ্জ প্রেস ক্লাব। এবারও একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। 4টি দল, শিলচরে যে 4টি দল হয়েছে, 4টি দলই খুব ভালো দল এবং করিমগঞ্জের দলটিও খুব ভালো। সুতরাং আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা দেখতে পারব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।